আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আজকে আমি শেয়ার করছি একটি 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন। তো এই কেকটি ছিল হাইট কেক। কিভাবে আমি এই কেকটি ডেকোরেশন করেছি পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই কেকটি সামনাসামনি দেখতে এতটাই বেশি কিউট লাগছিল। একটু পরপরই আমি ফ্রিজ খুলে কেকটাকে দেখছিলাম। 7 ইঞ্চি হাইট মোল্ডে আমি কেকটিকে বেক করেছি এবং 3টি স্লাইস করে নিয়েছি। তো বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে প্রথম লেয়ারটিকে বসিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে মিল্ক সিরাপ অ্যাড করেছি। এই কেকটিতে আমি সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপটা ব্যবহার করেছি এবং হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করেছি। এতে করে কেকের টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে গিয়েছিল। ভ্যানিলা কেককে যদি সবচেয়ে বেশি মজার করে তৈরি করতে চান তাহলে এভাবে তৈরি করতে পারেন। এর টেস্ট সত্যি ভোলার মতো নয়। কেকটা অনেক বেশি মজার হয়েছিল। আমার ফ্যামিলিতে সবাই অনেক বেশি পছন্দ করেছিল কেকটা খেয়ে। এটা ছিল আমার বার্থডে কেক। আমার খাওয়া বেস্ট কেকগুলোর মধ্যে এটা ছিল একটা ভ্যানিলা কেক। তো এবার আমি দ্বিতীয় লেয়ারটিকে বসিয়ে এর মধ্যে মিল্ক সিরাপটা অ্যাড করেছি। এই মিল্ক সিরাপটাকে আমি তৈরি করে নিয়েছি 1 কাপ দুধের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি মিশিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। মিল্ক সিরাপের জন্য আমি যে দুধটা রেডি করেছি এই দুধটাকে আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছিলাম। তো সেই দুধের সাথে আমি চিনি মিশিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করেছি। এবার সর্বশেষ লেয়ারটি বসিয়ে দিয়েছি। এর মধ্যেও আমি সেম ভাবে মিল্ক সিরাপ এবং চকলেট গানাশ অ্যাড করেছি। এই কেকটিতে স্পেশাল ভাবে চকলেট গানাশ এবং মিল্ক সিরাপের কারণে কেকের টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে গিয়েছিল। তো এবার আমি অল্প পরিমাণ ক্রিম নিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে নিলে কেকের গুঁড়ি ভাবটা আর উপরে উঠে আসবে না। এতে করে খুব স্মুথ ভাবে কেকের ফিনিশিং আনা যায়। এই কেকটিকে ক্রাম কোট করে নেওয়ার পর আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো এবার ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে এর মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্রিমের মধ্যে কয়েক ফোঁটা ইয়েলো কালার মিশিয়ে এই কালারটা এনেছি। একটি স্ক্র্যাপার দিয়ে আমি কেকের নিচের সাইডটাকে সমান করে নিচ্ছি। তো এবার উপরের সাইডে একটি প্যালেট নাইফের সাহায্যে স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি। কেক ডেকোরেশনের পর এই ডিজাইনটার জন্য কেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। এবার পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে এবার নিচের সাইডে আমি দিয়ে দিচ্ছি। এই কেকটা তৈরি করেছিলাম হ্যাপি নিউ ইয়ারের দিন। তো দেখতে দেখতে অনেক মাসই কেটে গেছে কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করা হয়নি। চলে এসেছিল মাহে রমজান। তো রমজান মাসে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো তারপরেও অনেক দিন কেটে গেছে, তো ভাবলাম এই ভিডিওটা আপলোড করি। আমার অন্য ভিডিওতে কিভাবে কেকের লেয়ারগুলো সেট করি আমি সেটা দেখাই না। তো এই কেকটা লেয়ারগুলো কিভাবে সেট করেছি সেটা দেখানোর কারণ হচ্ছে এই কেকটা আমি স্পেশালভাবে একটু বেশি মজার করে তৈরি করেছিলাম। তো এজন্যই আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি ভ্যানিলা কেকের টেস্ট বাড়াতে চান তাহলে এইভাবে সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপ এবং প্রতিটা লেয়ারে হোয়াইট চকলেট গানাশটা অ্যাড করতে পারেন। এতে করে কেকের টেস্টটা অনেক ভালো আসে। তো এবার আমি কেকের উপরে ডিজাইন করে নিয়েছি। এখানে আমি একটি 224 নাম্বার রোজ নজল নিয়েছি। তো এবার কিছু চেরি ফুল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল করে চেরি ফুলগুলা দিয়ে দিচ্ছি। এই চেরি ফুলগুলা তৈরি করা খুবই সহজ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন সহজ এবং সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। উপরের সাইডে অনেকগুলা চেরি ফুল দিয়ে দিয়েছি। এবার আমি রোজ তৈরি করে নিচ্ছি। এখানে আমি সেম নজলটা দিয়েই রোজ তৈরি করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো রোজগুলো বেশি বড় করব না। এই রোজগুলো আমি নিচের সাইডে বসিয়ে দিচ্ছি। তো এই রোজগুলো দেওয়ার পর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখানে আমি কিছু পাপড়ি দিয়ে দিয়েছি এবং ডাবল পেটালের চেরি ফুল দিয়ে দিয়েছি। তো এবার নিচের সাইডে দুটি আমি চেরি ফুল দিয়ে দিয়েছি। কিছু ছড়ানো ছিটানো পাপড়ি দিয়ে দিয়েছি। এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই কেকটা অনেক বেশি হাইট হয়েছিল।
তো হাইট কেকগুলো দেখতে যেমন সুন্দর লাগে এবং হাইট কেকগুলো স্লাইস করতে অনেক বেশি ভালো লাগে। তো সব মিলিয়ে এই কেকটা অনেক বেশি কিউট হয়েছিল। তো আমার ফুলগুলা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কেকের উপরে কিছু সুগার বল এড করে দিয়েছি। এখানে আমি হোয়াইট সুগার বল এড করে দিচ্ছি, কিছু বিগ সাইজের সুগার বল দিয়েছি এবং কিছু স্মল সাইজের সুগার বল এড করেছি। তো সুগার বলগুলো এড করার পরে কেকটা দেখতে অনেক বেশি কিউট লাগছিল। এবার আমি কেকের মাঝখানে একটি ক্যান্ডেল বসিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন। তো আমার আজকের এই কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।